সালামুন আলাইকুম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে সূরা ইউনূস থেকে তেলাওয়াত করব। দেখি কয়টা আয়াত তেলাওয়াত করা যায় কি। সূরা ইউনূস আয়াত ১, আলিফ লাম রা, এগুলো বিজ্ঞানময় গ্রন্থের আয়াতসমূহ, অর্থাৎ বিজ্ঞানময় গ্রন্থের নিদর্শন বা প্রজ্ঞাময় কিতাবের আয়াত। ইউনূস, সূরা ইউনূস আয়াত ২, এটা কি মানুষের জন্য আশ্চর্যের বিষয় নয় যে আমি তাদের মধ্য থেকেই এক ব্যক্তির নিকট ওহী প্রেরণ করেছি যে তুমি মানুষকে সতর্ক করো এবং মুমিনদেরকে সুসংবাদ প্রদান করো যে তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা। আর যারা অস্বীকার করে তারা বলে এ তো সুস্পষ্ট জাদুকর। তাহলে এখানে ক্লিয়ারলি আল্লাহ বলে দিচ্ছেন যে এটা কি মানুষের জন্য আশ্চর্যের বিষয় নয় যে আমি তাদের মধ্যেই একজন ব্যক্তির কাছে ওহী প্রেরণ করেছি যে তুমি মানুষকে শুধু কি করবে, সতর্ক করো এবং যারা এই আমার আয়াতসমূহ বিশ্বাস করে তাদেরকে সুসংবাদ প্রদান করো যে তাদের রবের নিকট তোমাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদাসমূহ। আর যারা এই আয়াত অস্বীকার করে তারা বলে এটা তো সুস্পষ্ট জাদুকর। সূরা ইউনূস আয়াত ৩, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আসমানসমূহ জমিন সৃষ্টি করেছেন ৬ ধাপে, তারপর তার আসনে বসেছেন। তিনি সব কিছু পরিচালনা করেন, তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নেই। তিনিই আল্লাহ তোমাদের প্রতিপালক, সুতরাং তোমরা তারই ইবাদত করো। তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? সুতরাং এই কোরআনটা হচ্ছে মানুষের জন্য উপদেশ স্বরূপ। সূরা ইউনূস আয়াত ৪, তারই কাছেই তোমাদের সকলকেই প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহর ওয়াদা সত্য, নিশ্চয়ই তিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তার পুনরাবর্তন ঘটান। যারা আল্লাহর এই আয়াতসমূহের প্রতি বিশ্বাস করেছে বা এই আয়াতসমূহের প্রতি ঈমান এনেছে এবং নিজের কর্মকে সংশোধন করেছে, তাদেরকে ইনসাফপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য। আর যারা এই আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে উত্তপ্ত পানীয় এবং বেদনাদায়ক আযাব। এ কারণে যে তারা আল্লাহর এই আয়াতকে অস্বীকার করত। সূরা ইউনূস আয়াত ৫, তিনি সূর্যকে সৃষ্টি করেছেন, তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় এবং চাঁদকে আলোকময়, আর তার জন্য নির্ধারণ করেছেন বিভিন্ন মঞ্জিল বা বিভিন্ন স্তর বা ধাপ, যাতে তোমরা জানতে পারো বছরের গণনা এবং সময়ের হিসাব করতে পারো। আল্লাহ এগুলো অবশ্যই যথাযথ কারণেই সৃষ্টি করেছে। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি তার এই আয়াতসমূহ বিস্তারিতভাবে আলোচনা করেন, বিস্তারিতভাবে বর্ণনা করেন। তাহলে সূরা ইউনূসের ৫ নম্বর আয়াতে আমরা দেখলাম যে আল্লাহ তার আয়াতগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। সূরা ইউনূস আয়াত ৬, নিশ্চয় রাত ও দিনের বিবর্তনে, মানে রাত ও দিনের পালা বদলে এবং আসমানসমূহ জমিনে যা আল্লাহ সৃষ্টি করেছেন তাতে বহু নিদর্শন রয়েছে।
এমন উম্মতের জন্য যারা সতর্কতা অবলম্বন করে। আপনি যদি আল্লাহর এই কথার উপর সতর্কতা অবলম্বন না করেন, তাহলে আপনার জন্য এখানে নিদর্শন আছে বলে আল্লাহ কোনো কথা বলেনি। আয়াত ৭, নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা রাখে না এবং দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছে ও তা নিয়ে পরিতৃপ্ত রয়েছে, আর যারা আমার এই নির্দেশনাবলী হতে বেখবর, উদাসীন বা গাফেল। তাহলে আল্লাহর সাক্ষাতের আশা কে রাখে না? এখানে আল্লাহ বলতেছে নিশ্চয়ই যারা আল্লাহর সাক্ষাতের আশা রাখে না। আল্লাহর সাক্ষাতের আশারা সেই রাখে না যারা বলে আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করে পার করে নিয়ে যাওয়া হবে। তারা কখনো ভাবে না তাদের আল্লাহর সামনে গিয়ে তাদের কর্মের যে প্রতিদান দেয়া হবে, সামনাসামনি আল্লাহ তাদের কর্মের হিসাব নেবেন। যারা এই বিশ্বাস রাখে না কিয়ামতে আল্লাহর সাথে দেখা হবে, আল্লাহ বলতেছেন দুনিয়ার জীবন নিয়ে তারা পুরোপুরি সন্তুষ্ট আছে এবং তা নিয়ে তারা পরিতৃপ্তও আছে। আর যারা আমার আয়াত হতে বিমুখ হয়ে আছে, উদাসীন হয়ে আছে, তাদের অবস্থা তারা অস্বীকার, গাফেল হয়ে আছে। আয়াত ৮, তারা যা উপার্জন করতে, অর্থাৎ তারা যা কর্ম করেছে, জীবনে যা করেছে, তার কারণে আগুনই হবে তাদের ঠিকানা। এই আল্লাহর আয়াত যারা অস্বীকার করলো, তারা যা জীবনে উপার্জন করবে, যা কর্ম করবে, তার কারণেই তাদের আগুন হবে ঠিকানা। আয়াত ৯, নিশ্চয়ই যারা এই আল্লাহর আয়াতের প্রতি নিজেকে আত্মসমর্পণ করাইছে, নিজেকে এই আয়াতসমূহ স্বীকার করে নিয়ে এবং কর্মকে সংশোধন করেছে, তাদের রব তাদের এই কর্মকে সংশোধন করা এবং এই আয়াতকে বিশ্বাস করার কারণে পথ দেখাবেন। আরামদায়ক জান্নাত সমূহে যার তলদেশে নহর সম প্রবাহিত। তাহলে কিসের পথ দেখাবেন? যেটা আরামদায়ক জান্নাত সমূহ আছে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। আয়াত ১০, সেখানে তাদের কথা হবে, হে আল্লাহ তুমি পবিত্র মহান, এবং তাদের অভিবাদন হবে সালাম। এখানে আসসালামু আলাইকুমও হবে না, এখানে অন্য কিছুই হবে না। যারা জান্নাতে থাকবে, সূরা ইউনূসের ১০ নম্বর আয়াতে বলতেছে সেখানে তাদের কথা হবে, হে আল্লাহ তুমি পবিত্র মহান, এবং তাদের অভিবাদন হবে সালাম, শুধুই সালাম। আর তাদের শেষ কথা হবে যে সকল প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টিকুলের মালিক, সকল সৃষ্টিকুলের প্রতিপালক। আয়াত ১১, আর আল্লাহ যদি মানুষের অকল্যাণ প্রার্থনা সাড়া দিত বা তাড়াতাড়ি করতেন, যেভাবে তিনি তাদের কল্যাণ প্রার্থনায় তাড়াতাড়ি করেন, তাহলে অবশ্যই তাদের সময় ফুরিয়ে যেত। তাহলে এখানে আল্লাহ আমাদেরকে জানাচ্ছে মানুষ যেভাবে কল্যাণ প্রার্থনায় তাড়াতাড়ি করে, মানুষ যে যদি কল্যাণ প্রার্থনা করে আমি যত তাড়াতাড়ি সাড়া দেই, সেইটা যদি মানুষ যখন অকল্যাণ প্রার্থনা করে ওই রকম তাড়াতাড়ি সাড়া দিতাম। আমি সাড়া দেই না, মানুষ কল্যাণ প্রার্থনা করতে 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 যখন আমার এই আয়াতসমূহ ভুলে গিয়ে এই অকল্যাণের দিকে ধাবিত হয়, আল্লাহ তখনই শুধু তাদের এই প্রার্থনা কবুল করেন। আর যখনই কেউ কল্যাণ প্রার্থনা করে, আল্লাহ বলতেছে আমি তাড়াতাড়ি করে কল্যাণটা দিয়ে দেই। আর এইরকম তাড়াতাড়ি কল্যাণ যদি অকল্যাণের বেলায় দিতাম, তাহলে তোমাদের সেই সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে যেত।
সুতরাং যারা আমার সাক্ষাতের আশা রাখে না, আমি তাদেরকে তাদের অবাধ্যতায় দিশাহারা হয়ে ঘুরতে দিই। তোমরা ঘোরো, সমস্যা নেই। আয়াত 12, আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে। আল্লাহ বলতেছে, আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে, অতঃপর আমি যখন তার বিপদ দূর করে দেই তখন সে সমাজে এমনভাবে চলতে থাকে যেন তাকে কোনো বিপদই স্পর্শ করেনি, যার কারণে সে আমাকে ডেকেছিল। এভাবেই সীমালঙ্ঘনকারীদের জন্য তারা যা কর্ম করে তা শোভিত করে দেওয়া হয়। তারা এখন বিল্ডিং করতে চাবে, তাকে আনন্দময় করে দেওয়া হবে। টাকা ইনকাম করতে চাবে, তাকে সেই নেশাটাই ধরিয়ে দেওয়া হবে। সূরা ইউনূস আয়াত 13, আর অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে, আর তাদের নিকট তাদের রাসূলগণ প্রমাণাদি সহ আগমন করেছিল, কিন্তু তারা ঈমান আনার ছিল না। যত প্রমাণই দেখানো হোক তারা ঈমান আনবে না। এভাবে আমি অপরাধী উম্মতকে শাস্তি প্রদান করি। আয়াত 14, তারপর আমি তোমাদেরকে জমিনে তাদের পরে স্থলাভিষিক্ত করেছি যাতে দেখি তোমরা কি রকম কাজ করো। আল্লাহ তোমাদেরকে সেই কওমদের পরে, আমাদেরকে সবাইকে সেই কওমদের পরে ওই কওমদের যে স্থলাভিষিক্ত করেছে আল্লাহ দেখতে চাচ্ছে, যাতে আমি দেখি তোমরা কেমন কর্ম করো। আয়াত 15, আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্ট রূপে পাঠ করা হয় তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারা বলে, এটি ছাড়া অন্য কোরআন নিয়ে আসো, অথবা একে বদলাও। বলো, আল্লাহ রাসূলকে বলতেছেন, বলো আমার নিজের পক্ষ থেকে এতে পরিবর্তনের কোনো অধিকার নেই। আমি তো শুধু আমার প্রতি যা অবতীর্ণ করা হয়, যা ওহী করা হয় তারই অনুসরণ করি। নিশ্চয় আমি যদি আমার প্রতিপালকের অবাধ্য হই তবে আমি রাসূল ভয় করি কঠিন এক আযাবের, কঠিন এক দিনের। যে ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আশা করব সবাই আমরা আল্লাহর এই কিতাবটাকে আমাদের নিজের মাতৃভাষায় পড়ে দেখব আল্লাহ কি আদেশ নিষেধ করেছেন। রাব্বানা তাকাব্বাল দোয়া। সালামুন আলাইকুম।